জান্নাতে হাঁটতাছে বলেন সুবহানাল্লাহ। বেলাল এমন কি এমন করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতের হাঁটার ক্ষমতা দিয়েছে। জান্নাতে হাঁটা মানে কি? জান্নাতি ব্যক্তি আল্লাহ রাসূল জান্নাতে দেখেছি বলেন সুবহানাল্লাহ। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে যা আমল করি আপনার সামনেই তো করি। আল্লাহ রাসূল বলেন বেলাল রে, আমি তো সব জানি তুমি আমার সাথে জিহাদ করেছো, দান করো, নামাজ পড়ো, ওটা না এমন কোন আমলটা করো, গুরুত্ব দিয়ে করো, এটা করো। আল্লাহ রাসূলের কথা বলার পরে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন অপবিত্র হয়ে যাই আমি ভালো তরবে গুরুত্ব দিয়ে ওযু করি। ثم يقوم صلى ركعتين পরে আমি দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন বেলাল রে, বুঝতে পেরেছি অন্য কোন আমলের বদৌলতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো নাই। আল্লাহ তোমার এই আমলটা কবুল করে নিয়েছেন। তুমি ওযুর গুরুত্ব দাও, ওযুর গুরুত্ব দাও, ওযুর গুরুত্ব দাও। কারণ আল্লাহ বলেছেন কোন ইবাদত গ্রহণ করা হবে না পবিত্রতা ব্যতীত। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার বান্দাদের মধ্যে যারা অধিক তওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আর আমার বান্দাদের মধ্যে যারা অধিক পবিত্রতা অর্জন করে গুরুত্ব দিয়ে আমি আল্লাহ ওই বান্দাদেরকেও ভালোবাসি। এই জন্য বেলালকে বলে আল্লাহ রাসূল বলেন বেলাল, অন্য কোনো আমলের কারণে তুমি জান্নাতে যাও নাই, ওযুর গুরুত্ব দিয়েছ, ওযু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়েছো, এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে, প্রিয় লেগেছে, ভালো লেগেছে। এর বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হাদিস عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ الله الرسول বলেছেন সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি উত্তমরূপে ওযু করে فيبلغ أو فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب جهنم الثمانية يدخل من أيها ما شاء। আল্লাহ বলছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল বলেছেন ও ওমর শোনো, আমার উম্মতের মধ্যে যারা উত্তমরূপে ওযু করে, ওযুকে গুরুত্ব দিয়ে ভালোভাবে ওযু করে, ওযু করার পরে সুন্নাহ ইয়াকুলু আকাশের দিকে তাকিয়ে বলে ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবু জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি উত্তমরূপে ওযু করবে, ওযু গুরুত্ব দিবে, ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বে। আল্লাহ রাসূল বলেছেন লাহু আবওয়াবু জাহান্নাম আস-সামানিয়াতু, জান্নাতের 8টা দরওয়াজা ওই ব্যক্তির জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ। ওযুরে তো ফজিলত আগে জানি নাই, হাদিস গাড়াগাড়ি পড়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওযুরে তো ফজিলত, কোন ব্যক্তি যদি হালাল খাওয়া, হালাল রিজিক ভক্ষণ করে, শরীয়তের বিধিবিধানগুলো পালন করে, ওযুর গুরুত্ব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহ রাব্বুল বলেন সুন্নাহ ইয়াকুলু আশহাদু আল্লা কালিমা শাহাদাত করবে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবু জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপর কি বলে ইয়াদখুলু মিন আইয়ুহা শা, বান্দা বলবে আমার ইচ্ছা আমি এটাই প্রবেশ করব না ওইটাই করব, ওইটাই প্রবেশ করব না ওইটাই করব। 8টা জান্নাত দরজা খোলা দিবে, বান্দা যে জান্নাতে মনে চায় ওই জান্নাতে প্রবেশ করতে পারবে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ